সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রতিবারের মতো আবারও চলে এসেছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান কিডস টিউন লাইভে। এই মুহূর্তে দেশ কিংবা বিদেশ থেকে, কাছে কিংবা দূরে, শহর কিংবা গ্রামে, পৃথিবীর নানা দেশের দূর প্রান্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় শিশু শিল্পী মাহজুবা মুহানি ইজাফা আপুকে। চলো বন্ধুরা, পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান কিডস টিউন লাইভে। তাছাড়া নতুন বছরেরও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা। উপস্থাপনে আছি আমি ফাতিন, ইশরাক, মাহিরা। চলো বন্ধুরা, গানে ফিরে যাওয়া যাক। আচ্ছা আপু, প্রথমেই আমরা তোমার কণ্ঠে কোন গানটি শুনবো? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শ্রদ্ধেয় বেলাল হোসেন নুরি এবং সুর শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী। জি আপু, তুমি শুরু করতে পারো। মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, তখন তোমার হৃদয় হবে সবুজ পাতার, পাতার ফাঁকে ফুটবে নতুন গোলাপ কুড়ি, রঙিন হবে আমল নামার মলিন খাতা। মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো। ইকরা 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 ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ইকরা 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 ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যে দেখেছো ভোরের বাগান তাকে বলি, একটি হরফ যেন ফুলের 10টি কলি। যে দেখেছো ভোরের বাগান তাকে বলি, একটি হরফ যেন ফুলের 10টি কলি। ফজর শেষে তিলাওয়াতের সুর ছড়ালে, ফজর শেষে তিলাওয়াতের সুর ছড়ালে, এক বসাতে হবে হাজার মালা গাথা। মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো। ইকরা 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 ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ইকরা 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 ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কুরআন পড়ে জীবন করো সুবাসিত, সেই সুবাসে পৃথিবী মধুর হবে, মধুর হবে মুখের ভাষা বুকের আশা। শীতল নদী বইবে তোমার অনুভবে, শীতল নদী বইবে তোমার অনুভবে। যে দেখেছো রাতের আকাশ তাকে বলি, একটি আয়াত যেন হাজার তারার কলি। যে দেখেছো রাতের আকাশ তাকে বলি, একটি আয়াত যেন হাজার তারার কলি। দিনের শেষে তিলাওয়াতের সুর ছড়ালে, দিনের শেষে তিলাওয়াতের সুর ছড়ালে, মিষ্টি আলোয় ভিজবে মনের নকশি কাঁথা। মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, তখন তোমার হৃদয় হবে সবুজ পাতা, পাতার ফাঁকে ফুটবে নতুন গোলাপ কুড়ি, রঙিন হবে আমল নামার মলিন খাতা। মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো, মনের ভুবন ধূসর হলে কুরআন পড়ো। ইকরা 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 ইকরা
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ধন্যবাদ। মাশাআল্লাহ আপু, অসাধারণ হয়েছে গানটি। ধন্যবাদ। আচ্ছা আপু, তুমি ছুটিতে এবার, বেড়াতে গিয়েছো নাকি যাওয়ার প্ল্যান আছে? না, যাওয়ার প্ল্যান বলতে কি এবার কোথাও তেমন যাওয়া হয়নি, তবে আমি হচ্ছে শীতের মানে নভেম্বর দিকে আর কি আমার নানু বাড়িতে গিয়েছিলাম, তো তাই এবার ডিসেম্বরে কোথাও যাওয়া হয়নি। প্রথম দিকে আমার মামার বাসায় গিয়েছিলাম মানে পরীক্ষার কিছুদিন পরে, তবে এরপর শুটিং রেকর্ড এই মিলে আর কি আর কোথাও যাওয়া হয়নি। কে তুমি তোমাকে গিয়েছো কোথাও? সবচেয়ে বেশি আদর করে? কে মানে? মানে হচ্ছে নানু নাকি দাদু নাকি মা বাবা? আচ্ছা, আমার দাদার দাদু, ফুপি, আমার চাচা। দাদা দাদুর বিষয়ে যদি বলি, আমার জন্মের আগে আমার দাদা দাদু মারা গিয়েছে, তো আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তো এছাড়া সবাই আদর করে, কেউ কম বেশি না। তোমাকে কে আদর করে বেশি, নানু বাড়ির মধ্যে বা দাদু বাড়ির মধ্যে নাকি মা বাবা? যদি বলো। আমার আর কি দাদা আমার জন্মের আগে মারা গেছে হয়তো, আমি জানি না। আমার নানু নানু আমার বোনের সাথে দেখা হয়েছে, বাট আমার সাথে না। আচ্ছা, তাই নানুর সাথে অত মানে আমার দেখা হয় নাই। তো দাদা দাদু নেই, নানা ভাই আছে, সে আমাকে অনেক আদর করে। তারপরে আব্বু আম্মু সবাই অনেক আদর করে। আচ্ছা। হ্যাঁ, যেমন নানা নানু বা দাদা দাদু হচ্ছে তোমার ছোটোবেলায় একটা স্মৃতি থাকে তাদের সাথে। তো আমার দাদা দাদুর সাথে নেই, আমি আগে অনেক মন খারাপ করতাম, বাট আলহামদুলিল্লাহ আমার নানা আর নানু বেঁচে আছে, তাদের সাথে আমার অনেক স্মৃতি আছে বা তারা অনেক আদর করে আমাকে। আচ্ছা আচ্ছা, আমরা আবারও গানে ফিরে যাই। এবার তোমার কণ্ঠে আমরা কোন গানটি শুনবো? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, নাত নাকি ছড়া গান? হামনাথ, হাম বলতে পারো, এটা ছড়া গানও বলতে গেলে, বাট হাম দিয়ে বেশি ধরি আর কি এটাকে। ওকে। তো গানটির কথাও সুসংগৃহীত। রজনীগন্ধায় আর শিউলি বেলি, রক্ত জবার জুই চামেলি, রজনীগন্ধার শিউলি বেলি, রক্ত জবার জুই চামেলি, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুমহান, আল্লাহ 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 সুমহান। টুনটুনি বুলবুলি ফিঙে কোয়েল, মাছরাঙা কোকিলার ডাহুক দোয়েল, টুনটুনি বুলবুলি ফিঙে কোয়েল, মাছরাঙা কোকিলার ডাহুক দোয়েল, সুরের সকলে পাখিরা মিলে, সুরের সকলে পাখিরা মিলে গে চলে তোমারই গান। আল্লাহ 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 সুমহান, আল্লাহ 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 সুমহান। রজনীগন্ধায় আর শিউলি বেলি, রক্ত জবার জুই চামেলি, রজনীগন্ধায় আর শিউলি বেলি, রক্ত জবার জুই চামেলি, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুমহান, আল্লাহ 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 সুমহান। তালতে তুলারাম লোকে কদবেল, আমজাম কাঁঠালার পেঁপে নারকেল, তালতে তুলারাম লোকে কদবেল, আমজাম কাঁঠালার পেঁপে নারকেল, স্বাদের কত কিছু সবারই তরে, স্বাদের কত কিছু সবারই তরে
নিয়ামত করেছো যে দান। আল্লাহ 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 সুমহান। আল্লাহ 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 সুমহান। রজনীগন্ধায় আর শিউলি বেলি, রক্ত জবার জুই চামেলি। রজনীগন্ধায় আর শিউলি বেলি, রক্ত জবার জুই চামেলি। শত শত ফুলের সুগন্ধ বিলি, শত শত ফুলের সুগন্ধ বিলি, করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুমহান। আল্লাহ 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 সুমহান। আল্লাহ 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 সুমহান। বাহ বাহ, চমৎকার আপু। গানটি আমার কাছে খুবই ভালো লাগে। আমারও। তাছাড়া তোমার কণ্ঠে আরো ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, আমার ভালো লাগে গানটা। আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি তো দীর্ঘদিন ধরে আর কি অনেক বছর ধরে কিডস ক্রিয়েশনে লাইভ করছো, গান করছো। তো আমরা যারা ছোট আছি, গান করছি, তাদের জন্য তোমার কিছু পরামর্শ বলতে যারা ছোট্ট বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই যে তোমরা সবসময় ভালো করে পড়াশোনা করবে, তারপর হচ্ছে বড়দের উপদেশ মেনে চলবে এবং সবসময় ভালো কিছুর সঙ্গে থাকবে, সুস্থ সংস্কৃতির সাথে থাকবে। আর কিডস ক্রিয়েশন টিভি অনেক সুন্দর সুন্দর চমৎকার কন্টেন্ট তৈরি করে বা শিক্ষণীয় কন্টেন্ট যেগুলো, তো এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো তোমরা সেই কন্টেন্টগুলো উপভোগ করবে, দেখবে এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবে সবসময়। জি আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, তোমার কোথায় বেশি ভালো লাগে, দাদু বাড়ি নাকি নানু বাড়ি? দাদা দাদু যেহেতু নেই বলেছিলামই, তো আমাদের দাদু বাড়িতে খুব একটা যাওয়া হয় না, আর গেলেও থাকা হয় না তেমন। তো নানুর বাড়িতে বেশি যাওয়া হয়। তো দাদু বাড়ি নানু বাড়ি দুটোই ভালো, তবে যদি বলি যে নানু বাড়ি একটু ভালো, যেহেতু ওখানে বেশি থাকা হয় আর কি, বেড়ানো হয়। নানু বাড়ি সবার কাছে অনেক ভালো লাগে, হ্যাঁ। কিন্তু কেন আমরা সেটা জানি না। আসলে মানে কেন যেন সবসময় ভালো লাগে নানু বাড়িটা। ওকে, তাহলে আমরা গান শুনবো। আচ্ছা আপু, আমি তো গান গেয়েছি তাই না? তো তুমি অনেক সুন্দর করে উপস্থাপনা করছো, আমার অনেক ভালো লাগছে। তো এবার তোমার কাছ থেকে একটা গান শুনতে চাই। আচ্ছা আপু, এখন আমি একটি নাতে রাসুল পরিবেশন করছি। গানটির কথা আবু তাহির বেলাল, সুর করেছেন সাইফুল্লাহ মানসুর। রাসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত। পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদাম নেই। রাসূলের প্রেম মানে মুহাজির প্রাণ, বুক ভরে লুফে নেয়া উহুদের ঘ্রাণ। রাসূলের প্রেম মানে আনসার মন, বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ। খাবাবের মতো দেয়া বিলিয়ে জীবন, নিকশ কালিমা ভরা রাতি নামলি। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদাম নেই। রাসূলের প্রেম হলো সবরে জামিল,
হালাল হারাম যত বেছে বেছে চলা, জালিমের সম্মুখেও হক কথা বলা, মহান রবের যত হুকুম তামিল, রাসূলের প্রেমে আজ সিক্ত কারো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন, রাসূলের প্রেমে আজ সিক্ত কারো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন, আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামলে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই, ঈমানের এতটুকু নেই দাম নেই, ঈমানের এতটুকু নেই দাম নেই। ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে গেয়েছো তুমি গানটি, অনেক ভালো লেগেছে। জি আপু। আপু, আমরা আবারও গানে ফিরে যেতে চাই। আচ্ছা, তোমার কণ্ঠে এখন আমরা কোন গানটি উপভোগ করব? ওকে, এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা শুদ্ধ গোলাম মোহাম্মদ এবং সুর শ্রোতা মশিউর রহমান। নিশ্চয়ই অনেক সুন্দর হবে। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন, নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলোক, পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলোক, হৃদয় নিলয়রা পুণ্যের ধনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন, পাখিরা উড়ে যায় সুবাসিত জোছনার দেশে, পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে, পাখিরা উড়ে যায় সুবাসিত জোছনার দেশে, পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে, ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে, ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে, শাহাদাত বেছে নেয় সাহসী যে জনা,
সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। ধন্যবাদ। অসাধারণ আপু। এটা হয়তো তুমি কার স্মরণে গিয়েছো, সেটা আমরা একটু শুনতে চাই। কার স্মরণে তুমি গানটা গেয়েছো? কয়দিন আগে যিনি শহীদ হয়েছিলেন, শহীদ ওসমান হাদি, তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তো তার স্মরণেই মূলত গানটা গাওয়া। মাশাআল্লাহ আপু, তুমি অনেক দরদ দিয়ে গিয়েছো গানটি। আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলি। অবশ্যই। নতুন বছরে, নতুন ক্লাসে, নতুন বইয়ের মোমো ঘ্রাণ সব তোমার কেমন লাগে, সব মিলিয়ে আর কি? আমার তো অনেক ভালো লাগে, আর যেহেতু হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর অনেক লম্বা একটা ছুটি পাওয়া যায়, তো ওই ছুটিতে দেখা যায় যে অনেক দিন ক্লাসে মানে বাসায় থাকা হয় বেশিরভাগ, তো ক্লাসে যাওয়া হয় না। তো যখন নতুন বছরে ক্লাসে যাই, ফ্রেন্ডদের সাথে দেখা হয়, টিচারদের সাথে দেখা হয়, তারপর হচ্ছে নতুন বইয়ের যে ঘ্রাণ, তো সব মিলে আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে বেশি ভালো লাগে কারণ আমাদের তো জানা থাকে না যে কে স্কুলে থাকবে থাকবে না। দেখি যখন ফ্রেন্ডরা স্কুলে আছে তখন। আর আমার তো ভীষণ ভালো লাগে কারণ বইয়ের মোমো ঘ্রাণ টেবিলে রাখার সাথে সাথে পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। আমার যখন নতুন বই আনা হয় তখন নতুন বইয়ের গল্পগুলো পড়তে আমরা বেশি ভালো লাগে। আমি যেদিন বই আনে ওই দিন আমি বই নিয়ে বলতে গেলে ব্যস্ত থাকি। আমার খুব ভালো লাগে, বিশেষ করে বাংলা বা ইংলিশ বই যেটা আছে, গল্পগুলো, কবিতাগুলো। বাংলা বইটা বেশি। আমার তো বছরের প্রথমেই হচ্ছে তোমার যে গল্পগুলো থাকে ওগুলো আমার প্রথমেই পড়ে একদম শেষ হয়ে যায়। অনেক ভালো লাগে। তোমার কেমন লাগে? আমার তো অনেক ভালো লাগে, বললাম সকালে বিকালে রাতে সারাক্ষণ শুধু নতুন বই। আচ্ছা আপু, এবার আমরা তোমার কণ্ঠে কোন গানটি শুনবো? এরপর যে আমি যে গানটি পরিবেশন করছি, নাতে রাসূল, এটি গানটির কথাও সুর শুধু আব্দুল সালাম। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি যে নাম। আমি কুরআনের সুর মাঝে
শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ধন্যবাদ। চমৎকার আপু, ভেরি নাইস। ধন্যবাদ আপু। তুমি তো গান পরিবেশন করলে। ও হ্যাঁ আপু, শোন একটা কথা বলি তোমাকে। আমি তো অনেক গান গেয়েছি তাই না, তো আমি এখন আবার তোমার কাছ থেকে গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে আপু, আমাদের প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হে না আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। গোলাপ বড় গরবি এনে দাও করবি, গোলাপ বড় গরবি এনে দাও করবি, চাইতে যুথি আনো টগর কি ভুল কি ভুল কি ভুল, চাইতে যুথি আনো টগর কি ভুল কি ভুল কি ভুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। কি হবে কেয়া দেয়া নাই গগনে, আনো সন্ধ্যা মালতি গোধূলি লগনে, কি হবে কেয়া দেয়া নাই গগনে, আনো সন্ধ্যা মালতি গোধূলি লগনে। গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই, গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই, চাপা এনে দাও এনে দাও এনে দাও নয় বাঁধব না চুল, চাপা এনে দাও এনে দাও এনে দাও নয় বাঁধব না চুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল।
মাশাল্লাহ আপু, চমৎকার হয়েছে নজরুল সঙ্গীতটি, তোমার কণ্ঠে অনেক ভালো লেগেছে। আর ফুলের যে এটা বলছো, তোমার ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেকটা ফুলের। জি আপু। আচ্ছা আপু, তোমার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, তুমি অবসর টাইমে কি করো? অবসর টাইমে কি করি? বই পড়া হয় বেশিরভাগ। বই পড়া বাদে কি করো? বই পড়া বাদে কি করি আমি আসলে? বই পড়া, হ্যাঁ। আর্ট করা, এগুলো সব বাদে কি করো? আচ্ছা, সব বাদে কি করি? আমি বই পড়া হয় যদিও, বাট এছাড়া আমি হচ্ছে ক্রাফটিং করি। এটা ভালো কি লাগে। দিয়ে ক্রাফট করো? ক্রাফটিং আমি বেশিরভাগ পেপার ক্রাফটিংগুলোই করি। অনেক সময় অনেক জিনিস নিয়ে ক্রাফটিং করা হয়, বাট আমার কাছে মানে পেপার দিয়ে করতে ভালো লাগে। আচ্ছা বিভিন্ন ধরনের ফুল, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস। আচ্ছা আপু, তুমি কি মোবাইল দেখো? হ্যাঁ, দেখি তো। মোবাইল তো কম বেশি সবাই দেখে। হ্যাঁ, সবাই দেখে, আর বিভিন্ন প্রয়োজনেও কিন্তু মোবাইল ব্যবহার করতে হয় অনেক হ্যাঁ। সময়। তুমি দেখো? অবশ্য দেখবাই তো। আমি মানে গান শেখার কাজে অথবা কোনো পড়াশোনার কাজে, হ্যাঁ, মানে পড়াশোনার কাজে। মোবাইল, কম্পিউটার, এগুলো তো আমাদের শিক্ষা প্রযুক্তি। হ্যাঁ, এগুলো আমাদের লাগেই ধরতে গেলে। আচ্ছা, তুমি অবসর টাইমে ধরো তুমি মোবাইল নিলা, তো মোবাইলে তুমি কি দেখো? আচ্ছা, বললাম আমি ক্রাফটিং করি, তো মোবাইলে আমার বেশিরভাগ, তুমি যদি দেখো আমি শর্টস ভিডিও দেখি বেশিরভাগ। তো আমার শর্টস ভিডিওতে বেশিরভাগ হচ্ছে তোমার আর্ট, ক্রাফটিং, তারপর হচ্ছে মানে এই টাইপের জিনিসগুলো আসে, তো আমি এগুলোই বেশিরভাগ দেখি। তারপর ওগুলো দেখে দেখে হচ্ছে ওগুলো ট্রাই করি আর কি, আর ভালো লাগে। তুমি কি দেখো? আমি মোবাইল দেখি না, অত একটা দেখা হয় না, মানে গান শেখার কাজেই মোবাইল ইউজ হয়। আমারও ওরকমই, কিন্তু যখন আমি মোবাইল ধরি বেশিরভাগ দেখা যায় যে মোবাইল শীতের যখন দেখি পিঠা তখন। খেয়েছো? শীতের পিঠা খাওয়া হয়েছে বলতে কি, না এখনও তেমনটা খাওয়া হয়নি। খেয়েছি চিতই পিঠা। তুমি কি খেয়েছো? আমি চিতই পিঠাই খেয়েছি। আসলে এবার ডিসেম্বরে গ্রামে যাওয়া হয়নি, তো গ্রামে গেলে বিভিন্ন পিঠা খাওয়া হয়, যেমন নানু বানিয়ে দেয়। তো এবার বেশিরভাগ ঢাকাতেই থাকা হয়েছে, তো এই জন্য তেমন একটা পিঠাপুলি খাওয়া হয়নি। তবে ইনশাল্লাহ নানু যদি গ্রাম থেকে ঢাকা আসে তখন খাওয়া হবে। আচ্ছা আপু, আমরা আরো অনেক পিঠা খাবো, শীতের এখনো অনেক দিন বাকি আছে। হ্যাঁ। তো এখন আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। অবশ্যই। এবার তোমার কণ্ঠে আমরা কোন গানটি শুনবো? এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, পল্লীকবি জসিমউদ্দিনের লেখা ও সুরে, এটি নাতে রাসূল। রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের চন্দ্র কে রে, ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তারে রেখে নিয়ে আয়, রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে দেখি নাই শুনি নাই কোথা, মানছে না সে মানুষের ব্যথা রে,
জুড়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে ওরে আকাশের চন্দ্র কে রে ওরে আকাশের চন্দ্র কে রে ওকে আনলো দুনিয়ায় রসুল নামে কে এলো দুনিয়ায় রসুল নামে। ধন্যবাদ। আচ্ছা আপু, তোমার কণ্ঠে তো আমাদের সর্বশেষ গান শোনা হলো, এখন তো বিদায় নিতেই হয়। অবশ্যই, অনেকক্ষণই তো হচ্ছে গান শুনেছি, কথা হয়েছে, কিন্তু কথা হচ্ছে বিদায় নিতে একদম ইচ্ছে করছে না। আসলে আমার ইচ্ছে করছে যদি আরো কিছুক্ষণ গল্প করা যেত বা গান শোনা যেত তাহলে আরো ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু আমাদের হাতে সময় নেই, বিদায় তো নিতেই হবে। আচ্ছা আপু, তুমি তো কিডস ক্রিয়েশন টিভিতে অনেক বছর ধরে গান করছো, হয়তো তোমার সাথে সম্ভবত আর লাইভ হবে না। কিডস ক্রিয়েশন টিভির উদ্দেশ্যে কিছু কথা বললে ভালো হতো। কিডস ক্রিয়েশনের উদ্দেশ্যে সংক্ষেপে যদি বলি, কিডস ক্রিয়েশন টিভি আমার এক পছন্দের একটি চ্যানেল। এখানে অনেক দিন যাবৎ গান করছি, উপস্থাপনা করছি। আমার অনেক প্রিয় এবং ভালোবাসার একটি চ্যানেল, আমার স্বপ্নের জায়গা, আমার খুব পছন্দের জায়গা। তো আমি আগে আমার অনেক ইচ্ছা ছিল কিডস ক্রিয়েশন টিভিতে কাজ করার, দেন আমি পেরেছি আলহামদুলিল্লাহ। কিডস ক্রিয়েশন টিভিতে অনেক কাজ করতে পেরেছি, এতে আমি অনেক আনন্দিত কিডস ক্রিয়েশন টিভির সাথে কাজ করে। তো কিডস ক্রিয়েশন টিভির খুব চমৎকার কন্টেন্ট তৈরি করে। কিডস ক্রিয়েশন টিভির শিশুদের জন্য খুব শিক্ষণীয় ভিডিও তৈরি করে থাকে। আচ্ছা আপু, তুমি কি শিক্ষণীয় ভিডিও তারপর কন্টেন্টগুলো দেখে থাকো? হ্যাঁ, আমি দেখে থাকি। যেমন কিডস ক্রিয়েশন টিভি যে আব্দুল্লাহ কার্টুন যে একটা আছে, ওটা তো আমরা সবাই দেখি। শিশুদের খুব পছন্দের একটি কার্টুন, যেটা খুব শিক্ষণীয়। তো কিডস ক্রিয়েশন টিভির উদ্দেশ্যে বলতে গেলে আমার অনেক ভালোবাসার জায়গা। তো সবাইকে বলতে চাই যে কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন সবসময়, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠানগুলো উপভোগ করবেন। আর কিডস ক্রিয়েশন টিভির জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় কিডস ক্রিয়েশন টিভির সাথেই আছি। ধন্যবাদ। আচ্ছা আপু, তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার জন্য অনেক দোয়া। আচ্ছা আপু, তুমি তো এখন 6-এ উঠবে, তাই না? হ্যাঁ। বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, এই আশা ব্যক্ত করে শেষ করছি আমাদের আয়োজন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং কিডস ক্রিয়েশন টিভির সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates,